তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান কোস্ট গার্ডে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের যে নাম্বার রয়েছে, অর্থাৎ তোমাদের যে রিটেন এক্সাম নেওয়া হবে, তো তোমরা রিটেন এক্সামে যত ভালো স্কোর করতে পারবে তো তোমাদের রিটেন এক্সামের নাম্বারের উপরে কিন্তু এখানে তোমাদের সিলেকশন করানো হবে। এবং তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট অর্থাৎ ফিজিক্যাল কিন্তু তোমাদের নেওয়া হবে না, হাইট চেস্টের কথাও তোমাদের কিন্তু এখানে বলা হয়নি। তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র 150 সেন্টিমিটার যাদের হাইট রয়েছে, কিংবা 152 সেন্টিমিটার, 160 সেন্টিমিটার, 165 সেন্টিমিটার, তো যত সেন্টিমিটারই তোমাদের হাইট হয়ে থাক না কেন, তোমরা কিন্তু এখানে সকলে কিন্তু আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো অফিসিয়ালি নোটিফিকেশনটি তোমরা দেখে নাও, তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে সিলেকশন করানো হবে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ড, এখানে বলা হয়েছে ডাইরেক্টরেট অফ রিক্রুটমেন্ট। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান কোস্ট গার্ডে নিয়োগ করা হচ্ছে নয়ডা ইউপি। তোমাদের কিন্তু এখানে পিন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান, তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের কিন্তু এখানে 6 ডিসেম্বর 2025 থেকে অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ড ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন বোথ মেল অ্যান্ড ফিমেল। তো ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে পোস্টের নেমের কথা বলা হয়েছে। এখানে 1 নম্বর পোস্ট বলা হয়েছে মেকানিক্যাল ফিটার স্কিল্ড ট্রেডসম্যান। তো তোমাদের এই পোস্টে সিলেকশনের পর লেভেল 2 এর বেতন দেওয়া হবে। একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে 10th পাস করা থাকতে হবে। 10th পাসের সঙ্গে সঙ্গে যাদের তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা রয়েছে কিংবা আইটিআই পাস করা রয়েছে তারা আবেদন করতে পারবে, অথবা তোমাদের এখানে মাধ্যমিক প্লাস আইটিআই এবং 1 বছরের যাদের তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর। তো 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং জব লোকেশন বলা হয়েছে দিল্লি NCR এ তোমাদের কিন্তু জব পোস্টিং দেওয়া হবে তোমাদের এই পোস্টের জন্য, তারই কথা বলা হয়েছে। এরপর তোমাদের 2 নম্বর পোস্ট বলা হয়েছে MTS পিওন। তো এই পোস্টে সিলেকশনের পর লেভেল 1 এর বেতন দেওয়া হবে। একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের 10th পাস করা রয়েছে 10th পাস প্লাস তোমাদের কিন্তু 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং তোমাদের বয়স বলা হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং জব পোস্টিংয়ের কথা বলা হয়েছে দিল্লি NCR এ তোমাদের কিন্তু জব পোস্টিং হবে। এরপর 3 নম্বর পোস্ট বলা হয়েছে MTS সুইপার। তো তোমাদের এই পোস্টে লেভেল 1 এর বেতন দেওয়া হবে। একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ 10th পাস করা থাকতে হবে। 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 2 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এবং বয়স বলা হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা সকলে জানো তোমরা যারা SC রয়েছো কিংবা ST রয়েছো 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে। এবং তোমরা যারা OBC ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো 3 বছর পর্যন্ত গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর সবাই নিচে দেখো, তো তোমাদের যে ভ্যাকেন্সিটি দেওয়া হয়েছে, তো তোমাদের কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। পরে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু জানুয়ারি 2026-এর 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের প্রথমে বলে দিলাম অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এবং তোমরা যখন আবেদন করবে ফর্মটি যখন ফিল আপ করবে তো ইংলিশ কিংবা হিন্দি এই 2টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। এবং সমস্ত ডকুমেন্ট তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে এবং জেরক্স কপি তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো ডকুমেন্টের লিস্ট তোমাদের কিন্তু নিচে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এই সব ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে জেরক্স করে কিন্তু পাঠাতে হবে। প্রথমে 1 নম্বর তোমাদের ডকুমেন্ট বলা হয়েছে আধার কার্ড, তোমাদের কিন্তু জেরক্স করে কিন্তু পাঠাতে হবে, সেলফ অ্যাটাস্টেড করতে হবে। এরপর 2 নম্বর বলা হয়েছে ম্যাট্রিকুলেশনের তোমাদের কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট পাঠাতে হবে। এরপর ডিপ্লোমা এবং আইটিআই যাদের পাস করা রয়েছে তো আইটিআই পাসের মার্কশিট সার্টিফিকেট দিতে হবে। এরপর তোমাদের কিন্তু লেটেস্ট ক্যাটাগরি সার্টিফিকেট SC ST তো তাদের সার্টিফিকেট তোমাদের দিতে হবে। এরপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের দিতে হবে। এরপর নিচে বলা হয়েছে NOC
তোমাদের দিতে হবে যারা এমপ্লয় রয়েছে, যদি তোমাদের থাকে, ইফ অ্যাপ্লিকেবল, যদি তোমাদের থাকে তোমরা দিতে পারো, এবং যাদের নেই না দিলেও কিন্তু চলবে। এরপর নিচে বলা হয়েছে 2 লেটেস্ট পাসপোর্ট সাইজ তোমাদের কালার ফটো দিতে হবে, এবং ফটোটি কিন্তু তোমাদের 3 মাসের কিন্তু বেশি পুরনো হওয়া কিন্তু চলবে না, তারই কথা কিন্তু বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু অবশ্যই লাইট ব্যাকগ্রাউন্ড কিন্তু ফটোটি হতে হবে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু 50 টাকার কিন্তু পোস্টাল স্ট্যাম্পে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে। এরপর এখানে বলা হয়েছে তোমাদের 20 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস, তো প্রথমে তোমাদের আবেদন করতে হবে, আবেদন করার পর তোমাদের কিন্তু শর্টলিস্টেড করানো হবে তোমাদের রিটেন এক্সামের জন্য। তো রিটেন এক্সামের প্যাটার্ন তোমাদের নিচে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের টোটাল কিন্তু এখানে 80টি কোশ্চেন থাকবে, 80 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, 1 ঘন্টা টাইম দেওয়া হবে। এবং তোমাদের কিন্তু এখানে যে সাবজেক্ট, সেই সাবজেক্টের কথা বলে দেওয়া হয়েছে। ম্যাথ থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের, ইংলিশ, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, তারপর রিজনিং। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 4টি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে, তো প্রতিটি সাবজেক্ট থেকে তোমাদের 20টি করে কোশ্চেন থাকবে। তো তোমাদের টোটাল 80টি কোশ্চেন থাকবে, 80 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। নিচে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী সিলেবাসগুলি দিয়ে দেওয়া হয়েছে। এবং সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের দেওয়া রয়েছে, তো দেখো তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের যে আমি অ্যাড্রেস বললাম, সেই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো সবার প্রথমে তোমরা যে পোস্টে আবেদন করছো, সেই পোস্টের নাম তোমাদের এখানে ফিল আপ করতে হবে। এরপর ডান দিকে কিন্তু তোমাদের এখানে পাসপোর্ট সাইজ কালার ফটো লাগাতে হবে। এরপর সবার নিচে 2 নম্বরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, তো 1 নম্বরে বলা হয়েছে দেখো এখানে নেম অফ দি অ্যাপ্লিকেন্ট, তো তোমরা যারা আবেদন করছো আবেদনকারীর নাম ইন এখানে বলা হয়েছে ব্লক লেটার। তো তোমরা কিন্তু এখানে যে ফর্মটি ফিল আপ করবে, তো সবগুলি কিন্তু বড় হাতের তোমাদের ফিল আপ করতে হবে। এরপর এখানে বলা হয়েছে তোমাদের ডেট অফ বার্থ, তো তোমাদের ডেট অফ বার্থ ফিল আপ করবে। এরপর ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করবে। এরপর আধার নাম্বার, এডুকেশনাল যে তোমাদের কোয়ালিফিকেশান তার ডিটেলস ফিল করতে হবে। এরপর জেন্ডার, তারপর তোমাদের যাদের এখানে আইডেন্টিফিকেশন মার্কস রয়েছে তোমরা এখানে দিতে পারো। এরপর সবার নিচে তোমাদের এখানে সেন্ট্রাল ফরম্যাটের যে তোমাদের সার্টিফিকেট রয়েছে, সেই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তো তোমাদের কিন্তু এই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটটি কিন্তু তোমাদের চেক করা হবে। তো তোমরা অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটটি বের করে নেবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।